এটা অমিতাভ বচ্চন ওয়াটারফল। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি দীপ। আমি মন। তো আমরা অলরেডি পৌঁছে গেছি লাচুংয়ে, দ্য ডাক কটেজে। তো কিভাবে আমরা পৌঁছালাম সেটা দেখে আসো, তারপরে বাকি কথা হচ্ছে। কি সুন্দর ভিউ দেখো, অরূপদা আমাকে গাড়ি চালিয়ে নিয়ে আসলো, আমার গাড়ি। আমরা যাবো এখন লাচেন মনেস্ট্রি, ওপরে স্নোপিক মাউন্টেন। আজকের দিনটা আমাদের একটু হালকা দিন, কারণ আজকে আমাদের জার্নি শুধু লাচেন থেকে লাচুং। তো সকালবেলা সুন্দর এই শোভা দেখতে দেখতে আমরা গেছিলাম লাচেন মনেস্ট্রি। তারপরে এসেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি আর বেগুনের তরকারি। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে লেগে পড়লাম আমাদের মহান কাজ, লাগেজ বাঁধা। লাগেজ বেঁধে চেনটা হালকা লুপ করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম চেনে লুপের প্রয়োজন নেই। এই দিনের ওয়েদার বেশ সুন্দর ছিল। তারপরে আস্তে আস্তে আমরা রেডি হতে লাগলাম। জয় বড়মা জয়। চলে এসছে লাচেনকে বিদায় জানানোর পালা। এবার আমরা লাচেনকে বিদায় জানিয়ে অনেক স্মৃতি রেখে আবার লাচেনে আসার প্রমিস করে লাচেন ছেড়ে বেরিয়ে পড়লাম কোথার উদ্দেশ্যে বলতো? লাচুং, আর একটা সুন্দর স্বপ্নের শহরের উদ্দেশ্যে। শহর বা গ্রাম আমি ভুল হতে পারি, ওটাকে মনে হয় গ্রামই বলে। তো চলো আস্তে আস্তে এগিয়ে চলি। লাচেন থেকে লাচুংয়ের জার্নিটা খুবই ছোট, মানে রাস্তাটা খুব বেশি নয়, এবং রাস্তাটা খুব খারাপ কিছুও নেই। লাচেন থেকে বেরোনোর সময় হালকা খারাপ কিছু ছোট প্যাচ আছে, বাট এই রাস্তাটা খুব একটা খারাপ নয়। তো চলো আগে দেখতে পাবে। এই রাস্তা সম্পর্কে আমার কোনো সাবধানতা নেই, সুন্দরভাবেই যেতে পারবে তোমরা, খুবই ভালো রাস্তা। তো চলো এগিয়ে যাই। এই জায়গাটা 200-300 মিটার মতন ল্যান্ডস্লাইড জোন আছে। এই জায়গাটার রাস্তা একটু হালকা খারাপ আছে, বাট অসুবিধা কিছু হবে না, আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যায় এই জায়গাটা দিয়ে, যেমন দেখতে পাচ্ছ তোমরা। লাচেন থেকে লাচুং পৌঁছাতে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা মতন সময় লাগে। টোটাল রাস্তা 48 কিলোমিটার অ্যাজ পার গুগল, বাট আমাদের একটু বেশি লাগবে, কারণ আমরা তার আগে মাউন্ট কাটাউতে যাব। তোমরা দেখতে পাবে প্ল্যান এরকমই আছে আইটানারি আমাদের। তো আমাদের আর একটু বেশি সময় লাগবে। তো চলো দেখা যাক। এমনি লাচেন থেকে লাচুংয়ের ডিস্টেন্স 48 কিলোমিটার, 48 কিলোমিটার মতন।
তারাঞ্চু ব্রিজকে এই ট্রিপের শেষবারের মতন দেখে নাও তোমরা, এবং তারাঞ্চু ব্রিজকে শেষবারের মতন আমরাও টাটা করে দিয়ে এই হলি ব্রিজ থেকে আমরা ওই পাশে চলে যাচ্ছি। এই জায়গাটায় খুবই ভালো লেগেছিল আমাদের, বা এই জায়গাটাকে মিসও করব। চলে এগিয়ে যাই আপাতত লাচুংয়ের উদ্দেশ্যে। এই যে ওপরে একটা ঝর্ণা দেখছো, এই ঝর্ণাটাকে অ্যাকচুয়ালি রাস্তার নিচ দিয়ে বাইপাস করার কাজ হচ্ছে, যার জন্য মাঝে মাঝে এই জায়গাটায় কাজের জন্য অফ করছে ওরা। অফ করে দুপাশের গাড়ি আটকে ওরা কাজ করছে। তো আমাদের এইখানটায় প্রায় 10-15 মিনিট মতন দাঁড়াতে হয়েছিল। আমরা প্রায় 10-15 মিনিট এখানে দাঁড়িয়ে আছি। তো ওইটা আস্তে আস্তে ওই গাড়িটা সরে গেল, মানে মাঝে মাঝে ওরা ছেড়ে দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে এখানে আবার কাজের জন্য আটকাচ্ছে। তো তোমরা এই রাস্তাটা অ্যাভেল করলে একটু টাইম নিয়ে অ্যাভেল করবে। এবং এই জায়গাটা এমনি রিস্কি না, বাট যখন কাজ হয় এখানে বড় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তখন একটু মানে ট্রিকি আছে জায়গাটা। তো আমার মনে হয় ইনফরমেশনটা তোমাদের দরকার ছিল দেওয়া, তাই দিয়ে দিলাম। নর্থ সিকিমের একটা বিশেষত্ব কি বলতো, তোমরা যেদিকেই দাঁড়াবে সেই দিকেই ল্যান্ডস্কেপ, মানে এর কোনো কিছুই মিস করা যায় না। মানে রাস্তার যে কোনো একটা পজিশনে তুমি দাঁড়িয়েই যদি মনে করো সেটা দেখবে মন ভরে, তাহলেই তোমার মন মুগ্ধতায় ভরে যাবে। এতটাই সুন্দর নর্থ সিকিম, মানে নর্থ সিকিমকে কোনো রকম কোনো শব্দে বর্ণনা করা যায় না। মানে নর্থ সিকিম অপূর্ব, সারা জীবনের জন্য আমার চোখে, আমার স্মৃতির পাতায় একদম অক্ষরে অক্ষরে স্বর্ণালঙ্কার দিয়ে লেখা থাকবে নর্থ সিকিমের কথা। এটা অমিতাভ বচ্চন ওয়াটারফল। আমরা অমিতাভ বচ্চন ওয়াটারফলে দাঁড়াইনি, বাট ওটাও একটা ট্যুরিস্ট স্পট। তোমরা মনে করলে ওখানে দাঁড়িয়ে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। আমরা মাউন্ট কাটাও যাবো বলে একটু ওখান থেকে আমরা না দাঁড়িয়ে বেরিয়ে গেছিলাম। খুব সুন্দর ওয়াটারফল এবং খুবই উঁচু থেকে জলটা পড়ছে, যার জন্য খুবই সুন্দর লাগে দেখতে। তো তোমরা দাঁড়াতে পারো চাইলে। এটাই হলো লাচুংয়ের গেট, তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু লাচুং। তোমরা যারা মাউন্ট কাটাও যাবে তাদেরকে বলে রাখি, লাচুং ঢোকার ঠিক মুখে একটা জায়গায় দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। ওখান থেকে ডান দিকের রাস্তাটা চলে গেছে মাউন্ট কাটাওয়ের দিকে, আর সোজা রাস্তাটা উঠে গেছে লাচুংয়ের দিকে। আমরা যেহেতু আগে মাউন্ট কাটাও যাব, সেই জন্য আমরা ডান দিকের রাস্তা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। এই ভেতরে ঢোকার কিছুটা যাওয়ার পরেই, ভেতরে ঢুকে জাস্ট তোমার ধরে নাও তোমরা 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু একটা খারাপ প্যাচ আছে, যেখানে রাস্তার কাজ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে এই জায়গাটা পুরোটাই রাস্তার কাজ হচ্ছে বলে কন্ডিশনটা একটু খারাপ আছে। ফিউচারে এখান থেকে একটা ব্রিজ হয়ে যাবে, যে এই জায়গাটাকে আর এখান থেকে আমাদের পার করতে হবে না, ডাইরেক্ট ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যেতে পারবে। এই জন্যই এই জায়গাটা একটুখানি ক্রিটিক্যাল আছে, বাট খুব
মানে ভয়ের কিছু না, খুবই স্বাভাবিক, তোমরা আরামসে বেরিয়ে যেতে পারবে। এই সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করে আমাদের বাঁ দিকে যেতে হবে মাউন্ট কাটাওয়ের জন্য। এখানটা আমরা কনফিউজড হয়ে গেছিলাম, তারপর আমরা জিজ্ঞাসা করে তারপরে গেছি, এখান থেকে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গিয়ে জাস্ট সামনে আমরা উঠবো, উঠেই ডান দিকে বেঁকে গেলেই মাউন্ট কাটাওয়ের রাস্তা। তারপরে রাস্তা যেমনভাবে গেছে তোমরা তেমনভাবে যেতে থাকবে, কোনো অসুবিধা হবে না। মাউন্ট কাটাওয়ের রাস্তা মোটামুটি মানে ভালোই, কোথাওই কোনো খারাপ নেই। মাউন্ট কাটাওয়ের রাস্তা মোটামুটি খুবই ভালো। কোথাও ধরো 10% রাস্তা খারাপ আছে, বাট তা বাদে মাউন্ট কাটাওয়ের রাস্তা পুরোটাই খুবই ভালো। এবং মাউন্ট কাটাওতে তোমরা যখন যাবে তখন কিন্তু ওখানে চেকপোস্ট আছে, চেকপোস্টে অবশ্যই পারমিট চেক করাবে। তোমাদের পারমিটে যদি মাউন্ট কাটাওয়ের পারমিশন না থাকে তাহলে কিন্তু তোমাদের মাউন্ট কাটাওতে উঠতে দেবে না। মাউন্ট কাটাওয়ের রাস্তা শুরুর মুখেই চেকপোস্টটা আছে। মাউন্ট কাটাওয়ের রাস্তাটা খুব এলিভেশন আছে, খুব মানে স্টিফ এলিভেশন, খুব অল্প জায়গার মধ্যে দিয়ে খুব স্টিফ উঠেছে। তো রাস্তাটা একটু সাবধানে চালাতে হবে। দেখো আমরা কি দেখতে পেয়ে গেছি, বরফ, পুরো বরফের সাগর, পুরো রাস্তাটা শুধু বরফ আর বরফ। এখানে স্কিও হয়, তোমরা সেদিনকে বন্ধ ছিল, বাট তোমরা যদি চাও তাহলে তোমরা স্কি ড্রাইভ করতে পারবে ওখানে। তো এই জায়গাটাতে অনুষ্ঠানটা করা হয় স্কি ড্রাইভিংয়ের। পুরো মাউন্ট কাটাওয়ের ওপর অব্দি আমরা যেতে পারিনি, আমরা এখানেই আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কারণ এর উপরে প্রচণ্ড পরিমাণে স্নো ছিল, যার জন্য এর উপরে যাওয়া যাচ্ছিল না। তাই আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। এখানে একটা কফির দোকান আছে, সেখান থেকে তোমরা চাইলে কফি, খাবার দাবার খেতে পারো, বাট খুবই ওভার প্রাইস লেগেছে আমার। তাও যদি তোমরা মনে করো তাহলে তোমরা এখান থেকে কফি, চা, এই ধরনের খাবারগুলো খেতে পারো। ওখানে মোমো মনে হয় পাওয়া যাচ্ছিলো, আমার ঠিক খেয়াল নেই। আর এই সামনের যে জায়গাটা, ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের পাশ দিয়ে, ব্রিজের ডান পাশ দিয়ে একটা নদী, ওপর থেকে পাহাড়ি নদী বয়ে আসছে, আমি ঠিক নাম জানি না তাই বলতে পারলাম না। আর এই ব্রিজটার উপরে পুরো কমপ্লিট ব্ল্যাক আইস। এখানে আমাদের সঙ্গে গেছিল একজন, পড়েও গেছিলো, তারাও কাপল ছিল, ওই জায়গাটা স্কিড করেছিল গাড়ি। তো এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে স্নোয়ের জন্য, ব্ল্যাক আইসের জন্য খুব ভয়ঙ্কর ছিল। আর ওপরের এই যে নদীটা বয়ে আসছে, তোমরা দেখো পাহাড়ি নদীটাকে কি সুন্দর দেখতে লাগছে, জলটা সোজা নেমে চলে যাচ্ছে। ওই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, ওখানে কিন্তু টয়লেটও আছে, বাট টয়লেটটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তাই আমি রিকমেন্ড করলাম না। বাট মানে মোটামুটি খুব এমার্জেন্সি হলে ইউজ করতে পারবে।
এই সময়টা অনেকটা সময় হয়ে গেছিলো এবং আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো এবার হলো আমাদের গন্তব্য, আমাদের রিসর্ট, যেখানে ফেরার পালা লাচুংয়ে। তো এই রাস্তাটা দেখানোর মতন আর কিছু নেই, সেম রাস্তা দিয়ে এসছি। তো আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি নেমে পড়েছিলাম এবং চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশন বা রিসর্ট ডাক কটেজের উদ্দেশ্যে। তো চলো ডাক কটেজে যাই তাড়াতাড়ি। সব পার্কিং হলো, আমরা পৌঁছে গেছি লাচুংয়ের ডাক কটেজ। দ্য ডাক কটেজ। আগে আমাদের লোকেশনটা দেখায়। মেনু আজকেরও সেম, ভাত, ডাল, আলু ভাজা আর ডিম কারি। চলো খেয়ে নিই। তাহলে তোমরা দেখতেই পেলে আমরা আজকের জার্নিটা কিভাবে করে এসে লাচেন থেকে লাচুং অব্দি মাউন্ট কাটাও দেখে পৌঁছালাম। তো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ রাত্রিবেলা আমাদের একটা জৌলুস আছে। চলো দেখা হচ্ছে রাত্রিবেলা সেই জৌলুসে। ছোট একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। দেখো, একটা বেড, একটা জানালা, পরিষ্কার বাথরুম, বাস। এর থেকে বেশি এখানে কিছু থাকে না, কারণ কারেন্ট ম্যাক্সিমাম সময় থাকে না। বাথরুমে গিজার আছে ঠিকই, কিন্তু গরম জল পাওয়ার চান্স খুবই কম। আজকে লাচুংয়ে এখন কারেন্ট নেই, এখন খেতে এসেছি ডিনার। দেখি কি কি আছে। চিকেন, डिनर चिकन डिनर Winner chicken dinner. Loser. नो डिनर চিকেন, আলু ভাজা, ডাল, পেঁয়াজ, ভাত। অন্ধকারের মধ্যে খাচ্ছি, আজকে কারেন্ট নেই। চলো খেয়ে নিই। তো আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তো তোমরা দেখলে কি খেয়েছি, ভাত, ডাল, মাংস। তো এখানে কারেন্ট নেই অনেকক্ষণ ধরেই, আমরা এবার শুয়ে পড়বো। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালোতে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।